প্রতিটি পরিবারের নিরাপদ পানির পরিষেবায় আল্টিমা। একটি জমজমাট গরুর হাট। ঈদের আগের দিন বশির ভাই একটি বিশাল গরুর চারপাশ ঘুরে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন। তার সাথে সালাম ভাইও আছেন। বশির ভাই গরুর দাঁত দেখছেন, পা টিপে দেখছেন, পিঠ চাপড়ে দিচ্ছেন, আর তার চোখে মুখে চরম মনোযোগ। এই যে দেখ সালাম, গরুর স্বাস্থ্যটা দেখ একবার, দাঁতগুলো পরিষ্কার, কোনো রোগ বালাই নেই। কোরবানির গরু বলে কথা, কোনো আপোষ করা যাবে না। একেবারে বাপের বেটা গরু কিনতে হবে। তুলে গরুর মাংস, আহা হা হা, গালি দিলেই গলে যাবে। হ্যাঁ, গলে যাবে নাকি সেদিক দিয়ে জ্বলে যাবে? শুধু গরু দেখলেই কি হবে? প্রতিবার ঈদের পর তো পেট নিয়ে বাঁকা হয়ে থাকিস। মানে কি সব আজারা কথা বলছিস? শুভক্ষণে অশুভ কথা? আরে বাবা, কুরবানির পর যত মাংস খাবি তত তো পানিই খাবি না। আর যে পানি খাবি, আমাদের পানির অবস্থা তো জানিসই। ধুর, পানি তো পানি, সারা বছর অনেক খেয়েছি, এবার শুধু গরু খাবো, শুধু গরু। কি বলো মিস্টার গরু সাহেব? শোন, গত বছর আমাদের কেন ফিল্টার বাদ দিয়ে পিওর ফিল্টার লাগিয়েছে, তাই ওসব নিয়ে আর চিন্তা করিস না। এখন শুধু গরু ফ্যান্টাসি। চল, ওই যে গরুটা দেখছিস, ওই গরুটা ফাইনাল করে আসি। এই কলিজাটা দেখছিস, আহা হা, কি যে স্বাদ হবে। দাঁড়া মামা, পেটটা একটু খালি করে আসি। মামা তাড়াতাড়ি গরুটা ফাইনাল করতো, পেটটা কেমন যেন টান দিচ্ছে। মামা একটু পানি হবে, একটু পানি দেন তো। আচ্ছা, তাহলে এই কাহিনী। আচ্ছা, তোর পেটের অবস্থা এমন পলিথিন কেন জানিস? পলিথিন মানে এবার গরুকে টাইট করে ফেলবো, একদম টাইট। আরে বেটা, পানির ট্রিটমেন্ট না করালে তোমার অবস্থা এমনিতেই টাইট হয়ে যাবে। আরে যা, গত 1 মাস নতুন পিওর ফিল্টার লাগিয়েছি, নতুন যুগের সব দূষণ ফিনিশ। মামা গ্লাসটা ধর, একটু আসছি। মামা দেখলেননি কারবার, আবার দৌড় দিছে। অনেকেই কয় পিওর নাম নিলেই নাকি পিওর হয়ে যায়। ভাই আপনি ঠিকই বলেছেন, এগুলো আসলে ঢালো ফিল্টার। উপরের চেম্বারে পানি ঢাললে নিচে ফিল্টার পানি পাওয়া যায়। এর মূল নাম গ্র্যাভিটি ফিল্টার। কিন্তু এই ধরনের ফিল্টার আসলে কাজের না, এতে জীবাণু রয়েই যায়। মানুষ গরু কিনতে কতই না শৌখিন, কিন্তু পানির প্রতি অবহেলার কারণে শান্তি করে উপভোগ করতেই পারে না। তাই গরুর ব্যাপারে ফ্যান্টাসি করার আগে পানির ব্যাপারে ভাবা প্রয়োজন। হাসা কইছেন, গরু আপনার লগে একমত। প্রতিটি পরিবারের নিরাপদ পানির পরিষেবায় আল্টিমা।